যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ঢোলাহাট থানা চত্বরে। চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ পরিবারের। মৃত যুবক 22 বছরের আবু সিদ্দিক হালদার। বলে এত মার মেরেছে, মেডিকেল যখন কোর্টে আছে, মেডিকেল করার পরে বুঝতে পারছে পরিস্থিতি ভালো নয়, একদিনের মধ্যে ওকে জামিন করে দেবে। মৃত যুবক ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা। এখন অভিযোগের তীর সুন্দরবনের পুলিশ জেলা ঢোলাহাট থানার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। এই ঘটনায় দিনভর দফায় দফায় উত্তেজনা তৈরি হয় ঢোলাহাট থানা সংলগ্ন এলাকায়। এই পরিস্থিতিতে ঢোলাহাট থানা চত্বরে সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় থানা চত্বর। মৃত যুবকের পরিবারের সদস্যরা ধীরে ধীরে জমায়েত হতে শুরু করে থানা চত্বরে। বেলা 12টা নাগাদ শুরু হয় মৃতের পরিবার পরিজনের সাথে বচসা। এরপরেই পুলিশের সাথে শুরু ধস্তাধস্তি। এমনকি গার্ডরেলের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে মৃত যুবকের পরিবার পরিজনরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আশেপাশের থানার থেকেও আরও বিশাল পুলিশ বাহিনী আসে। দুপুর 1টা নাগাদ আবারও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় ঢোলাহাট থানা চত্বরে। আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পাল্টা পুলিশের পক্ষ থেকে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করা হয়। মঙ্গলবার সারাদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় যুবকের মৃত্যু ঘিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। সূত্রের খবর, এই ঘটনায় ইট লেগে 2 জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে সূত্রের খবর। তো পুলিশটা তো আমার ছেলেকে মারলো। আমার ছেলে সর্বশরীর পুরো একদম ফুলে দিয়েছে। এই তো ওই ঢোলার থানায় পুলিশকে এসে মারল। আমারও সামনেও ধরে মারছে। বলছি কোমরে বাঁধা দড়িয়ে আছে, মারতেছে, ওর মারতেছে। আমি যখন পায়ে জড়িয়ে ধরছি, মোটা মতো লোক, আমি তার অত চিনি না। এত জোর আমার নাতি মেরেছে, আমি ঠিকরিকে পড়ে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে ওখানটাতে ওরা তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গিয়ে ওখানটায় গিয়ে আমার নাতির গাড়িটা তুলে নিলে। গাড়িটা তুলে নিয়ে ও সরানটা দিতে চায় না, আমার নাতি সরানটা দিতে চায় না, ওর আবার দুঘা মারলো। জানা যায় ঘটনার সূত্রপাত গত 30শে জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। এরপর 1 জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওই দিন জামিন দেয় আদালত। গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল পার্ক সার্কাসের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। গতকাল রাত 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিকেলে কোনো সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ঢোলা থানার পুলিশ তার মারলো। আজকে দুনিয়া থেকে বাচ্চাটা শেষ হয়ে গেল। যারা চুরি করেছে, তাদের কাছ থেকে 3 লাখ টাকা খেয়েছে। সেই ছেলের পুলিশ এত অত্যাচার করে বাচ্চাটাকে মারলো, ওই পুলিশের আমরা শাস্তি চাই। বাড়িতে ডাকাতি পড়ে, এমন সময় সেই ছোট ছোট বাচ্চা দুটোকে ধরে ফেলেছি আমি। ফেলার পরে তারপরে বাচ্চা দুটো রাজি হয়ে গিয়েছে যে হ্যাঁ আমরা করেছি, আমরা তোমার সব জিনিস দিয়ে দেবো বলতে আমি ঘর থেকে বার হয়ে চলে এসেছি। ওই বাচ্চাটা ওর বাবাকে ফোন করলো, কি বললো আর আমি জানি না স্যার। তারপরে ওর বাবা আইলো, আবার ছেলেটা বলছে যে না আমি নিইনি। এমন তো মুহূর্তে থানা থেকে আমি কোনো থানায় জানাইনি যে ছোট বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, যার কারণে আমি আর থানায় কমপ্লেন করিনি। এর মধ্যে থানা থেকে পুলিশ চলে আসে। আসার পরে ঘরের ভিতরে গেল, গিয়ে বাচ্চা দুটোকে কি বললো স্যার আমি জানি না। তারপরে বাচ্চা দুটোকে বার করে নিয়ে আসলো। আসার পরে বাচ্চা দুটো যখন গাড়ি তুলছে, একটা পুলিশ অফিসার বলছে যে এই সোনা আর সে টাকাগুলো কোথায় রেখেছি বল। তখন ওই বাচ্চাটা আমার ভাইপো আবু সিদ্দিক হালদার, ও ওই দিনে বাড়িতে ছিল না, ও ছিল জয়নগরে। সবে ও এসছে, বাড়িতে এসছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা আমার ভাইপোর নাম বলে দিল আবু সিদ্দিক হালদার। আমি ওর কাছে সব দিয়েছি। দেওয়ার পরে পুলিশ
বাচ্চা দুটোকে তুলে নিল গাড়িতে, আমার ভাইপোকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে নিল, তুলে নিল। আমি ঘর মালিক স্যার, আমার চুরি হয়েছে, আমাকেও নিয়ে নিল, তুলে নিল ভিতরে নিয়ে পুলিশ স্টেশনের ভিতরে চলে গেল। যাওয়ার পরে আমার ভাইপোকে আমার সামনে প্রচুর মারধর করছে। ঘটনাটা ঘটেছিল গত ইংরাজি 3/7/2024 তারিখে একটা কমপ্লেন পড়ে, যার বেসিসে ঢোলাহাট থানা একটা মামলা স্টার্ট করে, যেটা হচ্ছে নতুন ধারা অনুযায়ী 329 ক্লজ 4 এবং 305 বিএনএস অ্যাক্টে একটা মামলা শুরু হয়। ফলে তাকে ঢোলাহাট পিএস কোর্টে চালান করে এবং লানের এসিজিএম তাকে 4 তারিখ তাকে বেল দেন এবং বেল দেওয়ার পরে সেই মক্কেলটিকে আমি যখন দেখি তিনি হচ্ছে অত্যন্ত তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং খারাপ থাকার ফলে আমি তাকে তাড়াতাড়ি করে বলি যে কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, এবং সে যখন এখান থেকে বাড়ি যাওয়ার সময় সে অনর্গল বমি করতে থাকে এবং তারপর মথুরাপুর হসপিটালে গিয়ে সে চিকিৎসাধীন হয় এবং মথুরাপুর হসপিটালে তার প্রপার চিকিৎসা না হওয়ার কারণে তার পরিবারের লোকজন তাকে ডায়মন্ড হারবারে একটা বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে তাকে অ্যাডমিট করে এবং অ্যাডমিট করার পরে সেখানেও ভালো ট্রিটমেন্ট না হওয়ার ফলে তাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে স্বস্তিক সেবা সদন বলে একটি নার্সিংহোম কলকাতায়, এবং সেখানে গতকাল রাত্রি 9টা থেকে 9:30 নাগাদ ওই আমার মক্কেলটি যে আসামিটি মারা যায়। এবং তারপরে তার পরিবারের যে তার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তার পরিবারের অভিযোগটা হচ্ছে 2 তারিখ রাত্রিবেলা এসআই রাজদীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জি উভয়ের পরামর্শে মিলিতভাবে আসামিকে বেধড়ক মারধর করা হয়, তার উপর 5টা লাঠি ভাঙা হয় এবং তাকে ইলেকট্রিক শক করা হয়। মূলত অভিযোগটা হচ্ছে চুরি, নতুন ধারা অনুযায়ী চুরি অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল। পার্টি লিডারটা বার হয়ে চলে এলো, আবু সিদ্দিক বললো বলে আমি আছি। হঠাৎ পুলিশ গিয়ে বাচ্চা দুটোর বলছে যে তুই আবু সিদ্দিকের নাম বল, বাচ্চা দুটোর বলছে তুই আবু সিদ্দিকের নাম বল। আবু সিদ্দিক বলছে, তখন আমি আশ্চর্য হয়ে গেছি, আমি কোথায় কিছু নয়, আমার নাম বলছে কেন? বলে আমি দেওয়ালের পাশ থেকে শুনছি যে আবু সিদ্দিকে তুই নাম বলবে। সঙ্গে সঙ্গে ওরে বাচ্চা দুটো বলছে যে আবু সিদ্দিক এই আমাদের সঙ্গে ছিল এবং মালটা আমি আবু সিদ্দিকের রেখেছি, আবু সিদ্দিকের কাছে রেখেছি। বলে ওই আমার পুলিশ মার শুরু করলো আর পার্টি লিডারটা বাইরে হয়ে চলে আসবে। ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।